আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ক্যান্টনমেন্ট থানা আয়োজিত আজকের এই সহযোগী সমাবেশের সংগ্রামী সভাপতি জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পরম শ্রদ্ধা সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইরা যারা এটা শুনছেন, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, এবং আজকের এই আয়োজনের মূল মধ্যমণি, মূল আকর্ষণ আমাদের এই কাফেলাকে ভালোবেসে এই কাফেলার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে যারা এই কাফেলার সহযোগী হয়ে আগামী দিনে এই কাফেলার ভিত্তিতে নিজের জীবন, পারিবারিক জীবন এবং এই কাফেলার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যারা এই কাফেলার অধীনে কাজ করতে সম্মত হয়ে এগিয়ে এসেছেন, আমাদের সেই সব সংগ্রামী সহযোগী কর্মী এবং রকম বাইসব, আমরা দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের সকল দায়িত্ব শেষ হয়ে যায়নি, নিশ্চিত করবে না। আমরা যদি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে না পারি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান, যে আকীদা, যে তাহজিব, যে তামাদ্দুন, যে মূল্যবোধ, এর ভিত্তিতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি আমরা এক ছাতার নিচে আনতে না পারি, তাহলে এই দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্রের মাত্রা উত্তর বাড়বে এবং আমাদের জন্য বিরাট ঝুঁকি রয়েছে। সেজন্য আমাদের প্রধান কাজ হবে এই মুহূর্তে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, তাদেরও কিছু কাজ আছে। আমরা যারা জামাত ইসলামী করি আমাদেরও কিছু দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণকে ঐক্যবদ্ধ রাখার দুটি মাত্র পথ আছে, দুইটি মিলাইয়া এক জায়গায় আমাদেরকে আনতে হবে। একটি হলো বিগত আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, নানাভাবে কোরবানি পেশ করেছে, সেই পরিবারগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মানিত করতে হবে। আমরা এখনো জানি না যে আমাদের বিগত আন্দোলনে মোট কত হাজার মানুষ জীবন দিয়েছে। এই ব্যাপারে পূর্ণাঙ্গ কোনো তালিকা আমরা আমাদের সরকারের কাছ থেকে এখনো পাই নাই। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা জামাতে ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে সেই শহীদদের 5 খণ্ডে তাদের জীবনী আমরা অলরেডি লিখে ফেলেছি। 5 খণ্ডের শহীদদের জীবনী লেখা সম্পন্ন হয়েছে এখন থেকে 2 মাস আগে। আর সরকারে যারা আছেন আমরা তাদেরকে অনেক যোগ্য মনে করি, তাদের প্রতি আমাদের জনগণের অনেক আশা। কিন্তু কোন অজানা কারণে আমাদের এই সরকার আমাদের এই শহীদদের নামের তালিকা এখনো প্রকাশ করেননি, এটা আমরা সত্যি স্তম্ভিত, আমরা বিস্মিত। আজকের এই সমাবেশ থেকে আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, 31 ডিসেম্বর যেন পার না হয়, তার আগেই সকল শহীদের নামের তালিকা প্রকাশ করতে হবে।
এবং এই শহীদদেরকে জাতীয় বীর হিসাবে তাদেরকে খেতাব দিতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে। তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে, যারা দরিদ্র সীমার নিচে আছেন, যাদের অভাব আছে কিংবা অভাব না থাকলেও শহীদ পরিবারগুলোকে এমন পরিমাণ অ্যাওয়ার্ড দিতে হবে, এমন পরিমাণ তাদের জন্য নানা ধরনের ব্যবস্থা নিতে হবে যাতে করে আমাদের শহীদ পরিবার তাদের কোনো কষ্ট না হয়। এই ব্যাপারটা সরকারকে মূলত দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর হলো যারা আহত হয়েছিলেন তাদেরও নামের তালিকা প্রকাশ করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি জানি আমাদের এখনো বউ ভাইয়ের চোখ, এক চোখ নাই, কারো 2 চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো হাতও নাই, পাও নাই, চোখও নাই। এই ধরনের যারা আমাদের ভাই বোনদের মধ্যে এখনো অসুস্থ হাসপাতালে আছেন কিংবা বিনা চিকিৎসায় যার যার বাড়িতে আছেন, আমি বুঝি না যে আমাদের এই সরকার তো কোনো দলীয় সরকার না, বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের সাথে আছে। কেন একটা বিরাট হাসপাতাল আমরা করতে পারলাম না, যে হাসপাতাল শুধু আমাদের এই আন্দোলনের আহতদের জন্য বরাদ্দ থাকতো এবং তাদের আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ থাকতো? এখনো আমি মনে করি যারা আহত হয়েছে খুব সহসাই সবাই ভালো হবে না, লং টাইম চিকিৎসা লাগবে। তো যত সময় যাবে ঘটনাটা পুরাতন হয়ে যাবে, যারা বিভিন্ন হাসপাতালে থাকবে তারা এদেরকে মূল্যায়ন করবে না। এজন্য সরকারকে একটা আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে যেখানে সব বিভাগের চিকিৎসা থাকবে, একের মধ্যে সব। এক জায়গায় গেলে যত ধরনের চিকিৎসা লাগে সব চিকিৎসা। এটার জন্য যদি সরকার ফান্ডের অভাব হয় আপনারা আমাদেরকে দায়িত্ব দিতে পারেন, অথবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতির উদ্দেশ্যে কল করেন, আমরা সবাই এই ফান্ডে টাকা দেব। আমরা সবাই টাকা দিয়ে আমাদের শহীদদের, আমাদের আহতদের যা যা দরকার শহীদ পরিবারের এবং আহতদের, সেগুলো 1 নম্বরে ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে দায়িত্ব অবহেলার জন্য, দায়িত্বহীনতার জন্য বর্তমান সরকার কিন্তু এক সময় ইতিহাসের কাঠগড়ায় কিন্তু দাঁড়ায় যাবেন আপনারা। এজন্য আমরা সরকারকে আবারও সহযোগিতার মানসিকতা নিয়ে স্মরণ করে দিলাম, আমাদের জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের আগস্ট বিপ্লব 2024 সালের 5ই আগস্টের বিপ্লবকে যুগ যুগ ধরে স্মরণীয় করে রাখতে হবে। একই সাথে আমাদের সোনার ছেলেদের উপরে, আমাদের শিশুদের উপরে, আমাদের শ্রমিকদের উপরে যারা গুলি চালিয়েছে, হত্যা করেছে, ওই খুনিদের ইতিহাসও, ওই খুনিদের ছবি দিয়ে গোটা ঢাকা মহানগরী সহ বাংলাদেশের সব জায়গায় এটা খুনি, ওকে চিনে রাখুন। এরকম করে সকল অপকর্ম চিত্র প্রদর্শনীর মাধ্যমে ইতিহাস বিগত আওয়ামী জনগণের বিরুদ্ধে নির্যাতনের ইতিহাস জাতিকে স্মরণীয় করে জাতির সামনে রাখতে হবে। বই পুস্তকে আমাদের এই আন্দোলনের ইতিহাস একটা আলাদা চ্যাপ্টার হিসাবে অথবা একটা আলাদা, এইটাই একটা বই হবে যেখানে 24-এর 5ই আগস্টের ইতিহাস বর্ণনা করা হবে। এভাবে করে আমাদের এই আন্দোলনকে স্মরণীয় রাখার জন্য সরকারকে দায়িত্ব পালন করতে হবে। আজকে মিডিয়া সহ বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে বড় সবরওয়ালা দেখা যাচ্ছে। বিগত 15.5 বছর বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশকে যারা তলাবিহীন জুড়িতে পরিণত করেছে তাদের সম্পর্কে মিডিয়ায় আমরা কোনো প্রবন্ধ দেখি না, কোনো নিবন্ধ দেখি না, কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়াগুলো তারা কোনো ধারাবাহিক সেখানে কোনো উপস্থাপনা আমরা তাদের দেখি না। তারা বড় সবরওয়ালা, কারণ তারাও এটার দ্বারা বেনিফিটেড হয়েছে। আমরা আজকে সকল মিডিয়ার বন্ধুদেরকে আহ্বান জানাবো,
সকল বুদ্ধিজীবীদেরকে আহ্বান জানাবো, আওয়ামী ইতিহাস আপনারা সবাই উপস্থাপন করুন, লেখুন, এই জাতিকে জানতে দিন কারা প্রতি বছর আমাদের দেশ থেকে 15 থেকে 20 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে। ওই পাচারকারীরা কারা, ওই দুর্নীতিবাজরা কারা, ওই খুনি কারা, তাদের ইতিহাস জাতিকে জানাতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকে খালি অনেকের মানসিকতা আমাদের যে কেমনে তাড়াতাড়ি আমরা শুধু ক্ষমতায় চলে যাব, ক্ষমতায় গেলে কি সব সমাধান হয়ে যাবে? ক্ষমতায় তো যাবেনই, যে যান যাবেন, যাওয়ার আগে ঘোষণা করতে হবে যারা আগামী দিনের ক্ষমতা পাবেন তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদাকে নিয়ে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের বিরুদ্ধে আপনারা কোনো ভূমিকা রাখবেন না। আপনাদের নিজেদের ইশতেহারে এবং বাংলাদেশের সংবিধানে সেখানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস এবং কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে শাসন করবেন, এই ঘোষণা না দিয়ে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বাদ পূরণ হবে না। আপনারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদার বিরুদ্ধে গিয়ে যা খুশি তাই আইন পাস করবেন, এদেশের জনগণকে ধোঁকা দেবেন, আর জনগণের ভোট দিয়ে আপনারা দুর্নীতি করবেন। আপনারা কেউ দুর্নীতি করবেন না। আমাদের প্রধান করেছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যের অন্যতম শর্ত থাকতে হবে আগামী দিনে দুর্নীতি করতে পারবে, চর্চা করতে পারবেন না, বাংলাদেশের সুদ চলবে না, মদের কারবার চলবে না, বাংলাদেশের তরুণ যুবকদের হাতে কেউ অস্ত্র তুলে দিবেন না, মদ তুলে দিবেন না, চরিত্রহীন কোনো কাজ বাংলাদেশে হবে না। এই ওয়াদা রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দিতে হবে। যেই দলগুলো এই ওয়াদা দিবে না এরা বাংলাদেশের জনগণের ভোট পাবে না। কোরআন সুন্নাহকে আমাদের আইনের প্রধান উৎস ধরে চরিত্রবান নাগরিক এবং জাতি গঠনের 1 নাম্বার ওয়াদা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। আপনারা কি একমত? তাইলে এই দাবি আমাদেরকে আজকে জোরে সোরে উঠাতে হবে যে 90% উপরে বাংলাদেশের নাগরিক মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি, রাসূলকে আমাদের নেতা মানি, আমরা কোনোভাবেই কোনো মানব রচিত বাড়াটিয়া আদর্শ দিয়ে বাংলাদেশ শাসন হোক এটা আমরা চাই না। প্রিয় ভাইরা, এটা আমাদের পক্ষ থেকে এই আওয়াজ আমরা তুলেছি এবং এটা আমরা অব্যাহত রাখবো। কিন্তু শুধু আওয়াজ তুলে কাজ হবে না। জামাত ইসলামীর যারা ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল থাকবে যেই দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই সফল কাম হবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যারা দেয় এরাই সফল কাম হয়। আপনারা কি সফল কাম হতে চান? কে কে চান দেখে হাত তোলেন। যদি সফল কাম হতে চান তাহলে এটাই উপযুক্ত সময়। যারা সহযোগী আছেন সহযোগীদেরকে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ে রিপোর্ট রেখে দাওয়াতে কাজ করে আপনাদেরকে জামাত ইসলামীর ভালো মানের কর্মী হয়ে যেতে হবে। যারা সহযোগী আছেন আপনারা কর্মী হতে রাজি আছেন? কে কে কর্মী হতে রাজি আছেন? আপনারা সবাই কর্মী হয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ হলো আমাদেরকে শুধু কর্মী হলে চলবে না, আমাদেরকে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে দিন কায়েমের কাজকে আমরা 1 নাম্বার অগ্রাধিকার দিব আমাদের জীবনে। এটাকে আমাদের জীবনের উদ্দেশ্য বানাবো, আমাদের এইম ইন লাইফ হবে
আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, দ্বীন কায়েমের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করা, দ্বীন কায়েমের মাধ্যমে দুনিয়ায় একটা শান্তি এবং সুখের সমাজ প্রতিষ্ঠা করা, আর আখিরাতে আল্লাহর জান্নাত লাভ করা। এটাকে জীবনের 1 নাম্বার কাজ হিসাবে নিয়ে একজন বায়াতের কর্মী, অঙ্গীকারবদ্ধ কর্মী, শপথের কর্মী হতে কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। আপনারা যেহেতু ভালো কাজ করেন, কোরআন প্রতিষ্ঠা করতে চান, হাদিস প্রতিষ্ঠা করতে চান, আপনারা যেহেতু সামাজিক কাজ করেন, এটা কি সমাজের সব মানুষ জানে? জানে? জানে না। এই জানাবার কাজ কি আওয়ামী লীগ করবে? সরকার করবে? আপনাদের কাজ কি বিএনপি প্রচার করবে? তাহলে কে করবে? আমাদেরকেই করতে হবে। এখানে জামাত ইসলামীর ভাইদের যথেষ্ট আরো অগ্রসর হতে হবে। আমরা যত ভালো কাজ করি, আমাদের ভালো কাজের তত প্রচার হয় না, ঠিক কিনা? তাছাড়া আরো অনেক ভালো কাজ করতে হবে। এই সমাজের মানুষের কত সমস্যা, খোঁজ নিয়ে দেখেন কত বিধবা মহিলা পড়ে আছে, খোঁজ নিয়ে দেখেন কত বৃদ্ধ সিনিয়র সিটিজেন আছে, তার সন্তানরা বিদেশে, তাকে চিকিৎসা দেওয়ার মতো কেউ নাই। খোঁজ নিয়ে দেখেন কত বাবা এবং মা দু চোখের পানি তারা তাদের বয়ে যাচ্ছে, কারণ তাদের ছেলেমেয়েরা কেউ কোনো কাজ নাই, বেকার, তারা খাবার পাচ্ছে না। কত মা কত বাবা তার পরিণত বয়সের মেয়েকে নিয়ে বসে আছে, তার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারছে না অর্থের অভাবে। এরকম যদি সমস্যা খুঁজেন, কমপক্ষে 500 সমস্যা নানাভাবে খুঁজে পাবেন। এই সমস্যাগুলোর সমাধান কে দিবে? আল্লাহ তো আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই মানুষের কল্যাণ করা, এটা নফল কাজ, এটা কি সুন্নত কাজ, না এটা ওয়াজিব কাজ, না ফরজ কাজ? মানুষের কল্যাণ করা, নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, ঠিক তেমনি এটাও একটা মৌলিক ইবাদত, এটা একটা মৌলিক দায়িত্ব যে মানব সেবা করা, মানুষের কল্যাণ করা। মানব সেবা যদি করতে হয়, তাহলে আপনাকে মানুষের কাছে যেতে হবে। নাক ছিটকাইলে হবে না। কে শিক্ষিত, কে বস্তিতে বাস করে, কে রাস্তায় ঝাড়ু দেয়, কে সেলুনের কাজ করে, কে কৃষক, কে শ্রমিক, কে শিক্ষিত, এটা আপনাকে নাক ছিটকাইলে হবে না। একটা রাস্তার ঝাড়ুদার বাড়ি থেকে শুরু করে আর ওই শিল্পপতি পর্যন্ত একেবারে দরে দরে একটা বিল্ডিংয়ে যে কয়টা ফ্ল্যাট আছে, যে কয়টা মানুষ আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা মানুষের কাছে, একটা এলাকায় যতটা দোকান আছে প্রত্যেকটা দোকানে মালিক শ্রমিক সবার কাছে দরে 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 1 to 1 প্রত্যেকের কাছে আমাদের যেতে হবে। তাদের কথা শুনতে হবে, তাদের দুঃখ ব্যথা জানতে হবে, তাদের সাথে মিশে যেতে হবে, তাদের সাথে আমাদেরকে গল্প করতে হবে, তাদের জীবনের গল্প, আমাদের জীবনের গল্প, এবং এইভাবে তাদেরকে আমাদের আপন বানায়া নিতে হবে। এটা কি ঘরে বসে করা যাবে? প্রতিদিন যদি ঘরে বসে তাহাজ্জুদ পড়েন, সুন্নত নামাজ বাড়ায় পড়েন, তাসবিহ তাহলিল করেন, তাইলে কি এই কাজ হবে? তাসবিহ তাহলিল তো হেঁটে হেঁটেও করা যায়, করা যায় না? সুতরাং আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনতে হবে, তাদের মনের যে ভাষা এটা আমাদেরকে বুঝতে হবে, তাদের যে অসুবিধাগুলো এটা অ্যাড্রেস করতে হবে, সমাধান দিতে হবে। আপনি খালি মুখে বলবেন যে আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, ক্ষমতায় যাওয়ার আগে করা যায় না? মানুষের চিকিৎসা দেওয়া যায় না? মানুষকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না? মানুষের একটু চাকরিতে তার আর একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা যায় না? বহু কাজ আছে। মানুষকে একটু ছোট্ট পুঁজি দিয়ে তাকে, তার পরিবারের একজনকে, কর্মক্ষম একজনকে কাজ দেওয়া যায়। মানুষকে আমাদেরকে কাজ দিতে হবে।
কর্মসংস্থান দিতে হবে, মানুষকে কর্জে হাসানা দিতে হবে, মানুষকে তার যেসব অসুবিধা আছে এগুলো দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এজন্য আমাদেরকে পার্সোনালি গ্রুপ ভিত্তিক গণসংযোগ বাড়াতে হবে, ব্যাপক সংখ্যক মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আপনারা পারবেন? এত সময় আছে? নিজের ব্যবসা করবেন, চাকরি করবেন, ছেলে মেয়ে দেখবেন, রেস্ট নেবেন, নামাজ কালাম করবেন, আবার পাবলিকেরও আপনারা সার্ভিস দিবেন। এত টাইম আছে আপনাদের? কার কার টাইম আছে পাবলিককে সার্ভিস দেওয়ার? টাইম আছে সবার? টাইম আছে, কিন্তু মন আছে কার কার? যে মন আছে দিবেন সময়, মন আছে, ইচ্ছা আছে, পরিশ্রম করার মানসিকতা আছে, ত্যাগের মানসিকতা আছে। পরের জন্য করলে কিছু কি বলেন, নিজের জন্য করা হয়। আমি বলবো পরের জন্য করলে কিছু, এই পর্যন্ত। আপনারা বলবেন নিজের জন্য করা হয়। পরের জন্য করলে কিছু, পরের জন্য করলে কিছু, জোর হয় নাই। পরের জন্য করলে কিছু, আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় পাওয়া যায়। তাহলে আজকে থেকে এই সহযোগী সম্মেলনের প্রধান এজেন্ডা হবে এখান থেকে বের হয়ে যাওয়ার সময় যত দোকান আছে সব দোকানে সালাম দিয়ে যাব, হাত মিলাবো এবং তাদেরকে বলবো যে ভাই, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আল্লাহর আইন লাগবে আর ভালো মানুষের শাসন লাগবে। আপনি কি আমাদের সাথে আছেন? এই ওয়াদাটা নিয়ে একেবারে বাড়ি পর্যন্ত যাব। রাজি আছেন? আছেন না ভুলে যাবেন? নিজেরা তকবির দিয়ে চলে যায়, তাহলে মানুষ দেখলো অনেক বড় জামাত ইসলাম। এটা ভালো না? প্রত্যেক দোকানে সালাম দিয়ে হাত মিলাইয়া দুইটা কথা, যে আল্লাহর আইন আর ভালো মানুষের শাসন, এই কথাটার ওয়াদা নিয়ে যাওয়া, কোনটা ভালো? স্লোগান নিজেরা দিয়ে গেলে ভালো না মানুষের সাথে সালাম দিয়ে মিশে গেলে ভালো? কোনটা? কে কে সালাম দিয়ে যাবেন বলেন? সালাম দিয়ে হাত মিলিয়ে যাবেন। যত দোকান পাবেন, বাস ড্রাইভার পাবেন, ঠেলার ড্রাইভার পাবেন, রিক্সা ড্রাইভার পাবেন, পুলিশ ভাই পাবেন, যত মানুষ পাবেন। এটা শুধু আজকের দিনের জন্যই যেহেতু সম্মেলন, এরপরে কিন্তু আপনারা হাত এরকম পাঞ্জাবির ভিতরে ঢুকাবেন, হাত কিন্তু কখনো বাইর করবেন না, ঠিক আছে? হাত কিন্তু গরম রাখবেন, শীতের দিন হাত পকেটে ঢুকে রাখবেন আর নিচের দিকে তাকিয়ে যাবেন। আর যদি জামাতের কাউরে পান তাহলে বুকে জড়াই ধরবেন, শিবিরের সাধারণ মানুষকে ধরবেন না, নাকি? কি করবেন? এখন থেকে নির্বাচন পর্যন্ত এক দফা কর্মসূচি, মানুষকে বেশি করে সালাম দেওয়া, মানুষকে নানা কথা জিজ্ঞেস করা, মানুষকে একটু চা খাওয়ানো, মানুষকে একটু পান খাওয়ানো, মানুষকে একটু বুকে জড়াই ধরা, মানুষকে একটু জিজ্ঞাসা করা, মানুষকে একটু আদর করা, মানুষকে একটু ভালোবাসা, মানুষকে একটু শ্রদ্ধা করা, কাউকে কষ্ট না দেওয়া। অ্যাটিটিউড যদি এমন না হয় যে জামাতের লোকদের মধ্যে দুই চারজন আছে মাথা গরম, রকচটা, এটা করা যাবে? কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জোর জবরদস্তি করা যাবে না, বোঝাইয়া, নৈতিকতা দিয়া, আদর্শ দিয়া, কৌশলে মানুষকে আমাদের কাছে টানতে হবে। যে আমার দুশ্মন, আমি জানি সে দুশ্মন, তাকেও আমি সালাম দিব, তাকেও আমি হাত মিলাবো, তাকেও পারলে আমি একটা উপকার করব, ঠিক কিনা? এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু। ভালো এবং মন্দ দুইটা সমান নয়, তোমরা মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা আমাদেরকে মানতে হবে। আচ্ছা, তাইলে আমরা শুধু হাত মিলাবো, সালাম দিব, আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের কথা বলবো। বই পুস্তক তো কাউকে দেওয়ার দরকার নাই, এটা তো শুধু আমাদের জন্য। বই পুস্তক এগুলো কি মানুষের জন্য? তো বই পুস্তক কি আপনাদের কাছে আছে? জামাতের পরিচিতি, জামাতের বক্তব্য এগুলো, তারপরে এই যে মোবাইলে পাওয়া যায় আমিরের জামাতের বক্তব্য, মহানগরী আমিরের বক্তব্য, মহানগরী দায়িত্বশীলদের বক্তব্য, এটা তো অন্য কাউকে শোনানো ঠিক হবে না একবারেই। কি বলেন? ঠিক হবে? ঠিক হবে? ঠিক হবে না? কে কে মনে করেন? জামাত ইসলামীর আমিরের বক্তব্য, মহানগরী আমিরের বক্তব্য, আমাদের দায়িত্বশীলদের বক্তব্য এবং বইগুলো আমরা ছাড়া অন্য কাউকে দেখানো শোনানো যাবে না। তারা হাত তোলেন। একজন নাই যাবে যারা, তারা হাত তোলেন। করবেন যারা, তারা হাত রাখেন।
করবেন? বেশি বেশি করে মানুষকে বই দিবেন, কেমন? ইনশাআল্লাহ। এরপরে বই দিবেন, পড়াবেন, সালাম দিবেন, জিজ্ঞাসা করবেন, সেবা করবেন। কিন্তু জামাত ইসলামীতে এই মুহূর্তে কাউরে আনা যাবে না, আমাদের দল অনেক বড় হয়ে গেছে। এই জন্য সহযোগী ফরম যা আছে এগুলো সব আপনারা লুকাইয়া বাক্সের মধ্যে তালা দিয়ে রাখবেন, সাথে টোটালি নেবেন না। আর কোনো দিবস টিবস ঘোষণা হইলে হঠাৎ হঠাৎ ওই সময় করবেন, আর অন্যান্য সময় এগুলো বাক্সের মধ্যে তালা দিয়ে রাখবেন যেন পোকা না খাইতে পারে, কেউ দেখতে না পারে। কোনো সহযোগী ফরম তো এই মুহূর্তে পূরণ করা যাবে না। এটার সাথে যারা একমাত্র হাত তোলেন। কি রে, ক্যান্টনমেন্টের লোক তো খুব চালাক দেখো, ক্যান্টনমেন্ট তো ক্যান্টনমেন্ট। হ্যাঁ, সহযোগী ফরম পূরণ করা যাবে না? মনে সবাই বলে নাই সহযোগী ফরম পূরণ করা যাবে। ডেইলি কয়টা করবেন? আইসেন তো সম্মেলনে, এবার টেলার নাম বাবাজি বুঝবেন। আরে কয়টা করবেন ডেইলি? 10টা। 10টার পক্ষে কে কে হাত তোলেন? 10টা ডেইলি ফর্ম পূরণ করবেন। দেখছেন সবাই হাত তোলে নাই। 5টার পক্ষে কে কে? 5টা। 100 হাত তোলেন, ভালো করে হাত তোলেন, ভালো করে 2 হাত তোলেন। ডেইলি 5 জনকে সহযোগী বানাইতে পারবেন? জামাত ইসলামীতে যদি লোক বাড়ান, জামাত ইসলামীর সহযোগী যদি বাড়ে, কর্মী বাড়ে, রোকন বাড়ে, দাওয়াতি ইউনিট বাড়ে, বাইতুল মাল বাড়ে, বাংলাদেশ শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ যদি তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম এটাকে যদি হেফাজত করতে হয়, হেফাজতের 1 নাম্বার উৎস হবে, শক্তি হবে বাংলাদেশ জামাত ইসলামী। সেজন্য জামাতের দিকে যত লোক বেশি আনতে পারবেন, আমরা যা চাই সেটা করতে পারবো, ঠিক কিনা? আর সেটা মুখে ভাই আসি আপনাদের সাথে এটা বলে লাভ নাই। যে আছে বলবে তাকে ফর্ম পূরণ করে নেবেন, ঠিক আছে কিনা? এখন থেকে ফর্ম আপনাদের সাথে রাখবেন, ফর্ম রাখবেন, পরিচিতি রাখবেন, বই রাখবেন। গাড়িতে উঠলে ওখানে দাওয়াতি কাজ করবেন, রিক্সায় উঠলে করবেন, আপনি বাজারে গেছেন সেখানে করবেন। সকল অবস্থায় এখন থেকে জামাত, এই দেখেন মুরব্বী দাঁড়ান, দেখেন এই যে জামাত ইসলাম, ওদিকে তাকান, এই দেখেন জামাত ইসলামী, এটার নাম জামাত ইসলামী ওয়ার্ল্ড ইজ গোল্ড। দেখছেন তার সাথে কি পরিমাণ সহযোগী পরিচিতি আছে, তার সাথে কি পরিমাণ সহযোগী ফরম আছে, এইটা আপনাদের সবার সাথে রাখবেন, পারবেন? সহযোগী ফরম, পরিচিতি, বই এখন আমাদের সাথে রাখা সবার জন্য বাধ্যতামূলক করে নেবেন, পারবেন তো? আর যারে যেখানে পাবেন তাকে সহযোগী বানাবেন। গুটি কতেক বিভিন্ন দলের একেবারে নিজস্ব দলীয় লোক যারা তারা অন্য দল করে, তাদের কথা বাদ দেন, বাকি 95% লোককে আপনারা জামাতের দাওয়াত দিয়ে তাকে সহযোগী ফরম পূরণ করতে পারবেন, ঠিক কিনা? দলীয় লোক কত আছে? দলীয় লোক 4-5% হবে। বাকি সকল লোককে দাওয়াত দিয়ে জামাতের পতাকা তলে সামিল করলে জামাত ইসলামী যদি শক্তি হয়, দেশ কখনো বিক্রি হবে না। ফেলানিদের মতো সীমান্তে আমার মানুষ খুন হবে না। জামাত ইসলামী যদি শক্তিশালী হয়, তাইলে আধিপত্যবাদী শক্তি আমাদের দেশের উপরে প্রভুত্ব করতে পারবে না। জামাত ইসলামী যদি শক্তিশালী হয়, আল্লাহ, রসুল এবং ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলা খেলতে পারবে না। জামাত ইসলামী যদি শক্তিশালী হয়, তাহলে এদেশের 18 কোটি মানুষ রাষ্ট্রের মালিক হবে। আমরা দলবাজি করি না। আমরা যদি রাষ্ট্রের চাবিকাঠি পাই, তাহলে এদেশের জনগণকে এরকম ডেকে ডেকে এলাকায় তাদের কথা শুনবো। তাদের মধ্যে যারা মেধাবী তাদেরকে বিভিন্ন প্রজেক্টে, ওল্ড ম্যান, ইয়াং ম্যান সবাইকে আমরা ইনক্লুড করে তাদের মেধাগুলোকে আমরা কাজে লাগাবো। আমরা যে 18 কোটি কিংবা 20 কোটি কিংবা 25 কোটি সামনে মানুষ বাড়ার পরেও যা মানুষ হবে, এইটা সবার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। সেজন্য পরিশ্রমী হইতে হবে, আরো ত্যাগী হইতে হবে, আরো উদার হইতে হবে, আরো বলিষ্ঠ হইতে হবে।
আপনাদের পায়ের ছাপকে আরো স্পষ্ট করতে হবে। রুগ্ন ভাব, ক্লান্ত ভাব যেটা আছে এটাকে দূর করে ফেলতে হবে। আমাদেরকে কালেমার পতাকা হাতে নিয়ে সামনের দিকে আরো মজবুত ভাবে, আরো দৃঢ়তার সহিত এগিয়ে যেতে হবে। এই জন্য কোরআন পড়বেন রেগুলার, তাহলে শক্তি বাড়বে। হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, বেশি বেশি মানব দরদি কাজ করবেন। ফকিরকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, বৃদ্ধকে সম্মান করবেন, শিশুদেরকে সম্মান করবেন, নারীদেরকে সম্মান করবেন। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা জানান দিবেন আপনাদের হাতে শিশুরা নিরাপদ থাকবে, আপনাদের হাতে শ্রমিকের মর্যাদা বাড়বে, আপনাদের হাতে যুবকরা কাজ পাবে, আপনাদের হাতে নারীরা মর্যাদা পাবে, আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। এটা আগেই আমাদেরকে গণসংযোগ করে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে ইনশাআল্লাহ। সেজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের এই প্রিয় জন্মভূমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে বিগত দিনের ত্যাগ এবং কোরবানি, যে পরিশ্রম, যে চেষ্টা, আমাদের শহীদানদের যে কোরবানি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আলী আহসান মামুন মুজাহিদ রাহিমাহুল্লাহ, শহীদ মীর কাসেম আলী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা সাহেবরা জীবন দিয়ে যে বাংলাদেশকে দিনের জন্য উর্বর করেছেন, সেই বাংলাদেশে কালিমার পতাকাকে আমরা ইনশাআল্লাহ পথ পথ করে উড়াবো। সেই জন্য গোটা জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, কাজ করতে হবে। আমাদের তো হারাবার কিছু নাই। আমরা যা কাজ করব আমাদের আমলে যোগ হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে পুরস্কার পাবো। দিন যদি কায়েম হয় তাতেও পাবো, দিন কায়েম না হলেও আমরা পাবো। সুতরাং আমাদের নিরানন্দ হওয়ার, হতাশ হওয়ার, আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা আল্লাহর জন্যই এই দুনিয়াতে এসেছি, আল্লাহর জন্যই আছি, আল্লাহর জন্যই আমরা মরব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু আল্লাহর জন্য। অতএব কোনো পরোয়া নেই। আজকে বাংলাদেশকে নিয়ে যারা খেলতেছেন, আধিপত্যবাদী শক্তি কিংবা তাদের দূষর এখানে যারা, তাদেরকে বলবো বাংলাদেশে আর আধিপত্যবাদ কায়েম হবে না। বাংলাদেশে আর ওই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কায়েম হবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। সুতরাং দুঃস্বপ্নে বসবাস করে লাভ নেই। ভালো পথে ফিরে আসুন, তওবা করুন, আপনারা মেইন স্রোতে চলে আসুন, আপনারা ইসলামের পথে চলে আসুন। আল্লাহ তাআলা অতীত গুনাহ মাফ করে দিবেন। আমরা সবাইকে বিগত দিনে যারা গুনাহ খাতা করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করে ইসলামের পথে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামাত ইসলামীতে শামিল হন। আপনার চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি, আমল, আখলাক সব দুরস্ত হয়ে যাবে। আপনি হয়তো কোনোদিন ভালো স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, ইসলাম জানেন না, কোনো অসুবিধা নাই। জামাত ইসলামী প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। সুতরাং জামাত ইসলামীতে ওয়েলকাম। আপনারা আসেন, আমরা আপনাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শহীদরা যে ত্যাগ স্বীকার করে গেছেন, রক্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমরা কি দাওয়াতি কাজে, কর্মী গঠনে, দাওয়াতি ইউনিট গঠনে প্রত্যেকটা এরিয়ায় আপনারা অসংখ্য সাধারণ মানুষকে সাথে নিয়ে একজন সভাপতি দিবেন আমাদের পক্ষ থেকে। ভালো একজন সভাপতি আর 49 জন সাধারণ মানুষ, 50 জনের দাওয়াতি ইউনিট ঘোষণা করবেন। বেশি বেশি করে দাওয়াতি ইউনিট, কারণ দাওয়াতি ইউনিটেই আমাদের নতুন ভাইদেরকে জায়গা দিতে হবে। এজন্য এখন থেকে দাওয়াতি ইউনিট বেশি করে গঠন করবেন। একজন কর্মী বা রকম, সাথে অসংখ্য সাধারণ মানুষ, এইভাবে ব্যাপক দাওয়াতি ইউনিট ঘোষণা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? এই বছরের বাকি সময়ের ভিতরে 31শে ডিসেম্বরের ভিতরে প্রত্যেকে চেষ্টা করবেন 2টা করে দাওয়াতি ইউনিট ঘোষণা দেওয়ার জন্য। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? দাওয়াতি ইউনিট খুব সহজ। 2টা ইউনিট আপনারা ঘোষণা করবেন প্রত্যেকে ইনশাআল্লাহ। কেমন? দাওয়াতি ইউনিট গঠন করবেন, সংগঠনকে মজবুত করবেন। আজকে ক্যান্টনমেন্ট থানার মতো আমাদের একটা ছোট্ট এলাকা, এই এলাকার যে ঐতিহাসিক সম্মেলন হয়ে গেল, এ থেকে প্রমাণিত হয়ে
শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই ঢাকা সিটিকে আমরা একটা মানবিক সিটি হিসাবে, একটা পরিচ্ছন্ন সিটি হিসাবে, একটা যানজট মুক্ত সিটি হিসাবে, একটা স্বস্তিদায়ক শান্তির সিটি হিসাবে গড়ে তোলার জন্য সবাই যার যার জায়গা থেকে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।